তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি তোমাদের আজকে একটা টপিক নিয়ে ডিসকাস করব, যেটা হচ্ছে প্রিভেনশন নিয়ে। ঠিক আছে, লেভেল অফ প্রিভেনশন ডেফিনেশন, তারপর হচ্ছে টাইপসগুলো, ঠিক আছে, কোনটাকে কোন প্রিভেনশন বলে, এক্সাম্পল কি, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে ডিটেলে ডিসকাস করব। এইটা তোমাদের সাথে যদি আমি এক্সপ্লেন করে দিই, তাহলে এখান থেকে তোমাদের যা যা এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসবে তোমরা নিজেরাই করতে পারবে। ঠিক আছে, হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আমরা হচ্ছে প্রিভেনশনের ডেফিনেশনটা জানবো। ডেফিনেশন কি? ডিজিজ বা ইলনেস হওয়ার আগে থেকে ডিজিজের কমপ্লিকেশনস পর্যন্ত হেলথ প্রবলেমস প্রিভেন্ট বা কন্ট্রোল করার জন্য যে পদক্ষেপ নেওয়া হয়, সেটাই হচ্ছে লেভেল অফ প্রিভেনশন। এই লেভেল অফ প্রিভেনশনের হচ্ছে টাইপসগুলো যেগুলো রয়েছে, লেভেলগুলো যেগুলো রয়েছে, চারটে রয়েছে। ঠিক আছে, চারটে টাইপস রয়েছে। একটা হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন, আর নেক্সট 2 নম্বরে হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, 3 নম্বরে হচ্ছে 3 নম্বরে যেটা হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন, আর 4 নম্বরে হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। তো এটা তোমরা সকলেই পড়েছো। সিএইচওর কমিউনিটি যে বইটা রয়েছে, সেই বইয়ে কিন্তু পুরো ডিটেলে তোমাদের দেওয়া রয়েছে। তাও তোমরা অনেকেই রিকোয়েস্ট করছিলে, যেহেতু এইখান থেকে নানান রকম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন আসে, তো এটা নিয়ে আমি ডিটেলে তোমাদের সাথে আজকে ডিসকাস করব। তো প্রথমে আমরা জেনে নেব প্রাইমোডিয়াল প্রিভেনশন কোনটা, কোনটাকে আমরা প্রাইমোডিয়াল প্রিভেনশন বলবো। এই প্রাইমোডিয়াল আর হচ্ছে প্রাইমারি প্রিভেনশন নিয়ে তোমাদের কিন্তু কনফিউশন রয়েছে। তো প্রাইমোডিয়াল প্রিভেনশন কোনটা সেটা আগে জেনে নেব। ডিজিজের রিস্ক ফ্যাক্টর তৈরি হওয়ার আগেই প্রিভেন্ট করা, অর্থাৎ রিস্ক ফ্যাক্টর ইটসেলফ প্রিভেন্ট করা, সেটাই হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। ঠিক আছে, ডিজিজ হওয়ার আগেই, রিস্ক ফ্যাক্টর যে তৈরি হওয়ার আগেই প্রিভেন্ট করা, সেটাকে আমরা বলবো প্রাইমোডিয়াল প্রিভেনশন। এক্সাম্পল কি? যেমন হচ্ছে বাচ্চাকে ছোটোবেলা থেকেই হেলদি ডায়েট ও এক্সারসাইজের অভ্যাস করানো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। কোনো রিস্ক ফ্যাক্টর হওয়ার আগেই সেটাকে প্রিভেন্ট করা, মানে ছোটোবেলা থেকে বাচ্চাকে যে আমরা হেলদি ডায়েট মেনটেন করতে, মানে হেলদি ডায়েট খেতে বলা হয়, এক্সারসাইজের অভ্যাস করানো হয়, সেটাই হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। এছাড়া হচ্ছে স্কুল লেভেলে টোব্যাকো স্মোকিংয়ের বিরুদ্ধে হেলথ এডুকেশন দেওয়া হচ্ছে, এটাও কিন্তু একটা এক্সাম্পল, যে স্মোকিং করার মানে যাতে না করে সেজন্য কিন্তু হেলথ এডুকেশন দেওয়া হচ্ছে। তো সেটাই রিস্ক ফ্যাক্টর তৈরি হওয়ার আগেই কিন্তু প্রিভেন্ট করা, ডিজিজ প্রিভেন্ট করা, সেটাই হচ্ছে প্রাইমোডিয়াল প্রিভেনশন। নেক্সট আমরা কি জানবো? প্রাইমারি প্রিভেনশন। প্রাইমারি প্রিভেনশন কোনটা? যেটা হচ্ছে ডিজিজ হওয়ার আগেই ডিজিজ প্রিভেন্ট করা। আগেরটা কিন্তু রিস্ক ফ্যাক্টর যাতে না হয়, তৈরি হওয়ার আগেই সেটাকে প্রিভেন্ট করা। ঠিক আছে, কোনো ডিজিজ হয়নি, এটা মানে অনেকটা একই, কিন্তু প্রাইমারি প্রিভেনশনটা হচ্ছে ডিজিজ হওয়ার আগেই ডিজিজ প্রিভেন্ট করা। তো এখানে যেমন হচ্ছে, তোমরা যেটা হচ্ছে এক্সাম্পলটা দেখো, আমরা যে ইমিউনাইজেশন নিই, ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন নেওয়া হয়, সেটা কিন্তু কোনো ডিজিজ হয়নি তার আগেই কিন্তু আমরা ইমিউনাইজেশন বা ভ্যাকসিনেশন নিচ্ছি। তাহলে ডিজিজ হওয়ার আগেই যে প্রিভেনশন করা হচ্ছে, সেটাই হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এছাড়া হচ্ছে হ্যান্ড ওয়াশিং আমরা করি, হ্যান্ড ওয়াশিংও কিন্তু একটা এক্সাম্পল। তো তোমরা এখান থেকে নানান রকম এমসিকিউ টাইপ কোয়েশ্চেন পাবে। যেমন ধরো তোমাদের এক্সাম্পল দেওয়া হলো, তো তোমাদের বলা হলো যে এটা কোন প্রিভেনশন, অপশানসগুলো 4টে অপশানস রইলো, সেখানে তোমাদের কিন্তু চুজ করতে হবে। তাহলে হ্যান্ড ওয়াশিংটাও কিন্তু প্রাইমারি প্রিভেনশন। তারপর ব্যালেন্স ডায়েট মেনটেন করা, এক্সারসাইজ করা, সেফ ড্রিঙ্কিং ওয়াটার ব্যবহার করা, আমরা যে মসকুইটো নেট ব্যবহার করছি, সেগুলো কিন্তু ডিজিজ হওয়ার আগেই আমরা ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য করছি। তো সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। যেমন হচ্ছে পোলিও ভ্যাকসিন, পোলিও হওয়ার আগেই পোলিও ভ্যাকসিন আমরা নিচ্ছি, যাতে হচ্ছে পোলিও হচ্ছে প্রোটেকশন দেয়।
তো ডিজিজ হওয়ার আগেই প্রিভেনশন, সেটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। নেক্সট আমরা চলে যাব 3 নাম্বার হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। সেকেন্ডারি প্রিভেনশন কি? ডিজিজ আর্লি স্টেজে ডিটেক্ট করে দ্রুত ট্রিটমেন্ট দেওয়া, মানে কোনো একটা ডিজিজ হয়ে গেছে সেটা আমরা আর্লি স্টেজেই ডিটেক্ট করছি এবং ট্রিটমেন্ট দিচ্ছি, সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। ঠিক আছে, যেমন বিপি স্ক্রিনিং করে হাইপার টেনশন আর্লি ডিটেক্ট করা। তো বিপি চেক, আমরা ধরো বিপি চেক করা হয় পেশেন্টের, তো যাতে হাইপার টেনশনকে আর্লি ডিটেক্ট করা হচ্ছে, বা ব্লাড সুগার ডায়াবেটিসকে হচ্ছে আর্লি ডিটেক্ট করা হচ্ছে ব্লাড সুগার চেক করে। তো এইরকম ম্যামোগ্রাফি দিয়ে ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং করা হচ্ছে, টিবি স্ক্রিনিং এবং আর্লি ট্রিটমেন্ট। তো সেটাই আর্লি ডিটেকশন অ্যান্ড আর্লি ট্রিটমেন্ট, সেটাই হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশন। নেক্সট আমরা চলে যাব টার্সিয়ারি প্রিভেনশন। টার্সিয়ারি প্রিভেনশন কি? ডিজিজ হয়ে যাওয়ার পর টার্সিয়ারি প্রিভেনশনটা একদম লাস্ট, যেটা হচ্ছে রিহ্যাবিলিটেশন, মানে ডিজিজ হয়ে গেছে, হ্যাঁ, হয়ে যাওয়ার পর কমপ্লিকেশন, ডিসএবিলিটি অ্যান্ড ফার্দার ডিটেরিওরেশন কমানো এবং পেশেন্টস কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা, সেটাই হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। ডিজিজটা কিন্তু হয়ে গেছে টার্সিয়ারিতে, সেকেন্ডারিতেও ডিজিজ হয়েছে, সেটাকে আমরা আর্লি ডিটেক্ট করে প্রিভেনশন দিচ্ছি। আর টার্সিয়ারিতে ডিজিজ হয়ে গেছে, পরে যাতে কমপ্লিকেশন না হয়, কোনো ডিটেরিওরেশন না হয়, ঠিক আছে? তো সেটাই হচ্ছে পেশেন্টসের লাইফ কে হচ্ছে ইমপ্রুভ করা, কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভ করা, মানে যেমন হচ্ছে স্ট্রোক হয়ে গেছে কোনো পেশেন্টের, তাহলে স্ট্রোকের পর ফিজিওথেরাপি, তারপর হচ্ছে অ্যাম্পুটেশনের পর রিহ্যাবিলিটেশন, প্যারালাইসিস পেশেন্টের রিহ্যাবিলিটেশন, ডায়াবেটিস পেশেন্টের ফুড কেয়ার, সেটাই হচ্ছে কিন্তু টার্সিয়ারি প্রিভেনশন। তো আজকে আমরা এই প্রিভেনশনের লেভেল অফ প্রিভেনশন জানলাম, প্রাইমোর্ডিয়াল প্রিভেনশন, প্রাইমারি প্রিভেনশন, সেকেন্ডারি প্রিভেনশন অ্যান্ড লাস্ট হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশন। তাহলে এখানে মনে রাখার জন্য হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, ঠিক আছে, সেকেন্ডারি হচ্ছে আর্লি ডায়াগনোসিস অ্যান্ড ট্রিটমেন্ট, আর টার্সিয়ারি হচ্ছে রিহ্যাবিলিটেশন। তো এখানে তোমাদের যদি বুঝতে কোথাও কারোর কোনো প্রবলেম রয়ে থাকে তাহলে অবশ্যই করে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। ভিডিওটা যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর এই যে পিডিএফটা তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো, তো তোমাদের টেলিগ্রামে যে আলাদা করে গ্রুপ রয়েছে সেই গ্রুপে কিন্তু পিডিএফটা আমি সেন্ড করে দেব। চ্যানেল মেম্বারশিপের জন্য তোমাদের মেম্বারশিপ বাটনে ক্লিক করে পেইড মেম্বারশিপ জয়েন করতে হবে। তোমরা এখানে আমি যা যা পিডিএফগুলো নিয়ে ডিসকাস করব সেইগুলো পেয়ে যাবে, এর সাথে সাথে নানান রকম কোয়েশ্চেন অ্যান্সারের ভিডিও, বা তোমাদের হচ্ছে যদি কারোর কোনো প্রবলেম থেকে থাকে কোনো টপিকের ওপর আমাকে হচ্ছে টেলিগ্রামে তোমরা জানাতে পারো, আমি সেই টপিক নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব। টেলিগ্রামে তোমরা কিভাবে জয়েন হবে? তোমরা কমিউনিটি পোস্ট চেক করবে, সেখানে অনলি মেম্বার্সদের জন্য একটা মানে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা টেলিগ্রামে হচ্ছে গ্রুপে জয়েন হতে পারবে। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।